আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করেন কিন্তু জুম ইন জুম আউট করতে পারছেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যে কোনো অংশ জুম ইন এবং জুম আউট করতে পারেন। এটা কিন্তু আমাদের ইউটিউবের ভিডিও বানানোর জন্য, ফেসবুকের জন্য কিংবা আপনার টিকটকের ভিডিও বানানোর জন্য এডিট করার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের জুম ইন করার প্রয়োজন হয়, কিন্তু আমরা আসলে এটা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে খুব সহজেই জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো চলুন দর্শক, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই বাজিয়ে দিন, এবং যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিন। ওকে দর্শক, আমি মূল ভিডিওতে চলে আসলাম। তো আমাদের ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপস প্রয়োজন হয়, সেজন্য আমরা চলে যাব প্লে স্টোরে যেয়ে আপনি জাস্ট এখানে সার্চ বারে লিখবেন ক্যাপকাট, তাহলে দেখতে পারবেন যে ক্যাপকাট অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আপনি জাস্ট ডাউনলোড হয়ে গেলে এখান থেকে জাস্ট সিম্পলি ওপেন করে দিবেন। আমি সরাসরি ক্যাপকাট অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিলাম। ক্যাপকাট অ্যাপসটা ওপেন হওয়ার পরে এরকম এটা হচ্ছে আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি নিশ্চয়ই জানেন যে কীভাবে ভিডিও ইনপুট করতে হয়। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। যেই ফাইলটা আমি এডিট করতে চাচ্ছি সেই ফাইলটা জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করবো, টাচ করার পর দেখেন এখানে দেখা আছে কর্নারে লেখা আছে অ্যাড, জাস্ট এখান থেকে অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা ইনপুট হয়ে যাবে। এখান থেকে আপনি অন্যান্য কাজগুলো নিশ্চয়ই জানেন, তো সেই কাজগুলো আপনার মতো আপনি প্রয়োজন অনুযায়ী করে নেবেন। কিন্তু আমি দেখাবো জুম ইনটা কিভাবে করতে হয়। ধরুন আমার ভিডিওটা আমি এখান থেকে প্লে করলাম, অবশ্য সাউন্ডটা বন্ধ করে রেখেছি যাতে কপিরাইটের ঝামেলা না হয়। ধরুন আমি এখান থেকে এই অংশটুকু এই থেকে এই পর্যন্ত জুম করে দেখাবো। সেক্ষেত্রে আমি দেখেন এখানে প্রথমে এসে কার্সারটা রাখবো, এরপর দেখেন ভিডিওর উপর টাচ করব, যে লেয়ারটা আমরা কাজ করব সেখানে টাচ করার পর দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্লে বাটনের সাথে একটা লেখা আছে, এই যে প্লাস বাটনের মতো একটা আইকন দেখা আছে ছোট্ট, দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার সিলেক্ট হবে। এরপরে আপনি সামান্য একটু পাশে যেয়ে আপনি এখানে এই আপনার যে মোবাইলের যে উপর এই যে লেয়ারটা টাচ করে সিলেক্ট করার পরে এরপর আপনি উপর 2 আঙ্গুল থেকে ধরে আপনার ক্যাপচার স্ক্রিনের ভিতরে ডিসপ্লে যতটুকু আপনার যেরকম জুম করার প্রয়োজন সেরকম আপনি জুম করে জাস্ট আপনার পজিশন মতো আপনি বসিয়ে দেবেন। আমি এভাবে বসিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু এই থেকে এই পর্যন্ত জুম হয়ে এভাবে উঠবে। এরপরে এরকম কতটুকু চলবে সেটুকু আপনি এখান থেকে নেবেন। আমি ধরুন প্লে করে দেখি, আমার এই পর্যন্ত আমি জুম করে দেখাতে চাচ্ছি, আমার শেষ। এবার আমি ক্লোজ করে দেবো। সেজন্য কী করতে হবে, আবারও সেখানে এখানে কার্সারটা রেখে দেখেন আপনার যে প্লাস বাইকটার মতো টাচ অপশন, সেটা আবার টাচ করে দিবেন, তাহলে আমার এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে কতটুক সময়ের মধ্যে আপনার এটা জুমটা আউট হবে সেটা সামনে নিতে হবে। আমি ধরুন পাশাপাশি অল্প সময়ের মধ্যে জুম আউটটা করে দিব, এখানে সিলেক্ট করলাম। এরপর ভিডিওটা টাচ করে ভিডিও লেয়ারটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি আবার 2 আঙ্গুল থেকে চাপ দিয়ে ধরে আমি আমার স্ক্রিনটা যেভাবে রাখতে চাচ্ছি, ছোটো করতে চাচ্ছি, স্বাভাবিক অবস্থায় আমি কিন্তু আবার নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু আগের অবস্থানে চলে আসলো। এখন আমার কিন্তু কাজ সম্পূর্ণ শেষ। এরপর আমি দেখব যে আসলে আমার কাজটা হয়েছে কিনা। এবার আমি যে থেকে কাজটা শুরু করলাম সেখান থেকে আমি প্লে করে দেখব যে আসলে আমার কাজটা হয়েছে কিনা। আমি ধরুন প্লে করে, তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিন্তু ভিডিওটা যখন ইন দিলাম তখন কিন্তু আপনার সেই থেকে কিন্তু ও জুমটা শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপর কতক্ষণ জুম হয়ে চলবে ততক্ষণ কিন্তু ছিল, এরপর কিন্তু আবার জুম আউট হয়ে গেছে। আমি আবার যদি দেখাই অন্য একটা অংশ থেকে, ধরুন আবার এখান থেকে আমার এ পর্যন্ত মনে করেন কি জুম আউট করতে হবে, কিংবা দেখেন শুধু স্ক্রিনটা এই থেকে এই পর্যন্ত মনে করেন কি জুম ইন এবং জুম আউট করতে হবে। সেজন্য আমি এখান থেকে সিলেক্ট করে প্রথমে এখান থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি আবার প্লাস বাটন চাপ দিব, পাশাপাশি আবার যতটুকু সময় লাগবে জুম হতে সেই সময়টুকু পর্যন্ত নিয়ে আমি এখান থেকে স্ক্রিনটাকে আমার জুম করে দিব, যতটুকু মনে করেন যে বড় করে দিব। আমি এই যে এখানে আমি রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর দর্শক যতটুকু আমি নিয়ে জুম আউট করে যাচ্ছি সেখানে নিয়ে সেট করবো। ধরুন আমি এই পর্যন্ত রাখবো, এখানে আমি আবার লেয়ারটা ভিডিও রেখে এখান থেকে প্লাস বাটন টাচ করে দেবো। এরপরে যতটুকু সময় নিয়েও জুম আউট হবে ততটুকু সময় ওইখানে কার্সারটা নিয়ে রেখে আমি জাস্ট আবার 2 আঙ্গুল থেকে চেপে ধরে আগের মতো স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো। তাহলে দেখতে পাবেন কিন্তু আমার জুম আউট হয়ে গেছে। আমি একটু প্লে করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে এই থেকে জুম ইন শুরু, এই থেকে আউট। তাহলে আমি দেখেন জুম যেখান থেকে শুরু হয় সেখান থেকে প্লে করি,
এই দেখতে পাচ্ছেন জুম ইন হয়ে গেল, জুম অবস্থায় আছে, এই যে জুম আউট হয়ে গেল। তো এভাবে আসলে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিওর যে কোনো অংশ চাইলে জুম ইন এবং জুম আউট খুব সহজেই করতে পারেন। তো এই ছিল দর্শক আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর জুম ইন এবং জুম আউট কীভাবে ক্যাপকাটের মাধ্যমে করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং এটি লাইক দিয়ে কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।